হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। তোমরা জানো যে এই চ্যানেলে বাংলার নানা আলোচনা আগেই শুরু হয়েছে। আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তার আগে বলে রাখি, তোমরা যারা আজকে নতুন দেখছো ভিডিওটি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করা যাক। প্রশ্নোত্তর শুরু করার আগে কবিতাটি সম্পর্কে কিছু বলে রাখি। রবীন্দ্রনাথ ঠাকুর এই রূপনারায়ণের কুলে কবিতাটি লিখেছিলেন 13ই মে 1941 সালে শান্তিনিকেতনের উদয়ন গৃহে। এই কবিতাটি তার কাব্যগ্রন্থ শেষ লেখার 11 সংখ্যক কবিতা। কবি রূপনারায়ণের কুলে অর্থাৎ রূপময় পৃথিবীতে জীবনের অন্তিম মুহূর্তে জেগে উঠেছেন। কবি এই কবিতায় বলেছেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি তার জীবনের অন্তিম মুহূর্তে যখন জেগে উঠলেন রূপনারায়ণের কুলে, এখানে কবি রূপনারায়ণ নদটিকে বিশ্ব সংসারের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। অর্থাৎ এই বিশ্ব সংসারে অন্তিম মুহূর্তে তিনি যখন জেগে উঠলেন তখন জানলেন যে এ জগৎ স্বপ্ন নয়, তা এক অতি বাস্তব বিষয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ কবি রক্তের অক্ষরে আপনার রূপ চিনেছেন। আপনার রূপ বলতে তিনি এই বাস্তব পৃথিবীকে বলতে চেয়েছেন এবং তিনি সেই বাস্তবকে কিভাবে চিনেছেন? আঘাতে আঘাতে এবং বেদনায় বেদনায়। কবি বলেছেন সত্যকে ভালোবাসলাম। এই সত্য হচ্ছে কঠিন, এই সত্য কখনো কাউকে বঞ্চনা করে না, কারণ সত্য স্বপ্রতিষ্ঠিত, সে কখনো তার রূপ বদলায় না, তাই কাউকে বঞ্চনা করারও তার কোনো প্রয়োজন পড়ে না। কবি বলেছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুকে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ কবি এই জীবনটাকে বলেছেন আমৃত্যু দুঃখের তপস্যা। আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কবি কি বলেছেন? তার নিজের জীবনে, তার বাস্তব জীবনে যে মৃত্যুর ঘাত প্রতিঘাত নেমে এসেছিল, সেই সমস্ত অভিজ্ঞতাকেই তিনি এখানে দুঃখের তপস্যা বলেছেন। এবং সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তিনি বলেছেন সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য মৃত্যুর মধ্য দিয়ে, জীবনের যে চরম দান মৃত্যু, সেই মৃত্যুর মধ্য দিয়ে জীবনে মানুষ যা যা অর্জন করে থাকে সেই সকল দেনা শোধ করে দিতে হয়। এবার কিছু প্রশ্নোত্তর দেখে নেব এই কবিতাটি থেকে কি কি আসতে পারে আমাদের পরীক্ষায়, সেগুলো এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কার লেখা? আমরা আগেই জেনে গেলাম যে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তারপরে হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপনারায়ণের কুলে কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে কোশ্চেন, রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যের কত সংখ্যক কবিতা? এই কবিতাটি রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যের 11 সংখ্যক কবিতা। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোথায় রচনা করেন? রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর 13ই মে 1941 সালে শান্তিনিকেতনের উদয়ন গৃহে রচনা করেছিলেন।
তারপরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, কবি কোথায় জেগে উঠেছিলেন? কবি রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন। কবিতার প্রথমেই বলা হয়েছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তাহলে উত্তরটা হচ্ছে কবি রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন। পরের প্রশ্ন, কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি জানলেন? কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে জানলেন এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ তা বাস্তব। পরের প্রশ্ন, রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? রূপনারায়ণ একটি নদ, সেই নদটি হচ্ছে বিশ্ব সংসারের প্রতীক। এর পরের প্রশ্ন, কবি রক্তের অক্ষরে কি দেখেছিলেন? কবি রক্তের অক্ষরে দেখেছিলেন আপনার রূপ। কবিতায় বলা হয়েছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে উত্তরটা হচ্ছে কবি রক্তের অক্ষরে দেখেছিলেন আপনার রূপ। কবি নিজেকে কিভাবে চিনেছিলেন? পরের প্রশ্ন, কবি নিজেকে কিভাবে চিনেছিলেন? কবি আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজেকে চিনেছিলেন। তারপরের প্রশ্ন, কবি কাকে কেন ভালোবেসেছিলেন? প্রশ্নের উত্তরটি হচ্ছে সত্য কঠিন, সেই কঠিন সত্যকে কবি ভালোবেসেছিলেন, কারণ এই কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। অর্থাৎ সত্য যতই কঠিন হোক না কেন, তার রূপ যেহেতু স্বপ্রতিষ্ঠিত, সে যেহেতু তার রূপ কখনো বদলায় না, তাই সে কখনো বঞ্চনা করে না। সত্যের দ্বারা কাউকে কখনো বঞ্চিত হতে হয় না। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, এরূপ বলার কারণ কি? রূপনারায়ণের কুলে কবিতায় কবি বলেছেন, সত্য কঠিন হলেও সে কখনো বঞ্চনা করে না, কারণ সত্য হলো স্বপ্রতিষ্ঠিত এবং তার কখনো রূপ বদল ঘটে না, তাই সে কাউকে বঞ্চনা করে না। এর পরের প্রশ্ন, এ জীবন কিসের তপস্যা? এর উত্তরে বলা যায়, আমৃত্যুর দুঃখের তপস্যা। এ জীবন আমৃত্যুর দুঃখের তপস্যা। কবি কবিতায় বলেছেন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে। কবি যে বলেছেন চিনিলাম আপনারে, এই চেনার স্বরূপ কি? উত্তরে বলা যায়, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে নিজেকে চিনেছিলেন, সেই চেনা আসলে সত্যের কঠিন অথচ বাস্তব রূপকে, বাস্তব স্বরূপকে বুঝতে পারা। নিজেকে চিনতে পারা মানে হচ্ছে এই বাস্তব জগতের, এই বাস্তব পৃথিবীর সত্যের যে কঠিন স্বরূপ, কঠিন ও বাস্তব স্বরূপ, সেই স্বরূপটিকেই বুঝতে পারা হচ্ছে নিজেকে চিনতে পারা। এর পরের প্রশ্ন, কবি কিভাবে দেনা শোধ করার কথা বলেছেন? এর উত্তরে বলা যায়, কবি মৃত্যুর মাধ্যমে সকল দেনা শোধ করার কথা বলেছেন। কবি মৃত্যুর মাধ্যমে সকল দেনা শোধ করার কথা বলেছেন। কবিতায় কবি বলেছেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে, কবি মৃত্যুর মাধ্যমে সকল দেনা শোধ করার কথা বলেছেন। পরের প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে এখানে কি বোঝানো হয়েছে? কবিতায় সকল দেনা বলতে কবি মানুষ তার জীবনে যা যা অর্জন করে সেই সবের কথা বলেছেন। অর্থাৎ মানুষ তার জীবনে অনেক কিছুই অর্জন করে থাকে,
মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি এই সমস্ত বিষয়কেই কবি সকল দেনা বলেছেন এবং বলেছেন মৃত্যুর মধ্য দিয়ে সেই সমস্ত দেনা শোধ করে দিতে হবে। পরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য বলতে কি বোঝানো হয়েছে? দারুণ মূল্য বলতে কবি কঠিন সত্য এবং বাস্তবকে মেনে নেওয়ার জন্য যে মনোবল ও নিরাসক্ত মনোভাবের প্রয়োজন তার কথাই বলেছেন। অর্থাৎ সত্য যেহেতু কঠিন এবং অত্যন্ত বাস্তব, তাকে সহজে মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না, কিন্তু কবি বলতে চেয়েছেন যে সেই কঠিন এবং বাস্তবকে মেনে নিতে হবে, তাহলেই আপনার রূপ চিনতে পারা যাবে এবং নিজেকে ভালোবাসা যাবে। কবি এই কঠিন সত্যকে ভালোবেসেছেন, তাকে কঠিন এবং রূঢ় জেনেও তাকে ভালোবেসেছেন এবং তার জন্য বলেছেন যে কঠিন মনোবল এবং নিরাসক্ত মনোভাবের প্রয়োজন। তাই সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কঠিন মনোবল ও নিরাসক্ত মনোভাবের প্রয়োজন। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় কিভাবে দেনা শোধ করার কথা বলেছেন কবি? কবি বলেছেন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে এই দেনা শোধ করে দিতে হবে। এর পরের প্রশ্ন, কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান কেন? কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান কেন? এর উত্তরে বলা যায়, নিশ্চিন্তে মৃত্যুর নিকট নিজেকে সমর্পণ করতে চান বলেই কবি জীবনের সকল দেনা শোধ করে দিতে চান। নিশ্চিন্তে মৃত্যুর নিকট নিজেকে সমর্পণ করতে চান বলেই কবি জীবনের সকল দেনা শোধ করে দিতে চান। পরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করিবার জন্য কবি কি করতে হয়েছে? আমৃত্যুর কবিকে মৃত্যুর দুঃখের তপস্যা করতে হয়েছে। সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবিকে আমৃত্যু দুঃখের তপস্যা করতে হয়েছে। এর পরের প্রশ্ন অর্থাৎ এটি হচ্ছে আজকের শেষ প্রশ্ন। রক্তের অক্ষরে দেখিলাম বলতে কি বোঝাতে চেয়েছেন কবি? রক্তের অক্ষরে দেখলাম বলতে কবি বোঝাতে চেয়েছেন প্রিয়জনদের মৃত্যুর অভিজ্ঞতার কথা। অর্থাৎ আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথের জীবনে অনেকবার অনেক মৃত্যু এবং অনেক দুঃখের আঘাত নেমে এসেছিল। তিনি একের পর এক তার প্রিয়জনদের হারিয়েছেন, তবুও তিনি কোনোভাবেই মনোবল বা তার যে মনোভাব সেটাকে তিনি হারাননি। তিনি দৃঢ় মানসিকতার সঙ্গে দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে, মৃত্যুর সঙ্গে লড়াই করে গিয়েছেন। তাই তিনি বলেছেন রক্তের অক্ষরে দেখিলাম। তিনি তার জীবন, তার যে বাস্তব এই পৃথিবীটাকে তিনি রক্তের অক্ষরের মধ্য দিয়ে, কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে, মৃত্যুর অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন। তাই তিনি বলেছেন যে রক্তের অক্ষরে দেখিলাম। অর্থাৎ এর প্রশ্নটির উত্তর হচ্ছে প্রিয়জনদের মৃত্যুর অভিজ্ঞতার কথাই এখানে বলতে চেয়েছেন। রক্তের অক্ষরে বলতে কবি প্রিয়জনদের মৃত্যুর অভিজ্ঞতার কথা বলতে চেয়েছেন। আজকে এই কয়েকটি প্রশ্ন আলোচনা করা হলো, পরে আরো কিছু প্রশ্ন আলোচনা করা হবে। আরেকবার বলে রাখি, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।